মা কেদুয়া বুড়িকে দেবী দুর্গা রূপে পুজো করেন বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 ব্লকের খারবান্ধি অঞ্চলে বালিপাল গ্রামে অবস্থিত মা কেদুয়া বুড়ির থান। চারিদিকে সবুজ গাছপালায় ঢাকা মনোরম পরিবেশে মা কেদুয়া বুড়ির মন্দির। মন্দিরের গর্ভকুণ্ডের চারপাশে মাটির হাতি ঘোড়া দেখতে পাওয়া যায়। নিয়ম মেনে এখনো হাত চিরে রক্ত দিয়ে মায়ের পুজো সম্পূর্ণ হয়। এখনো এলাকায় গৃহস্থের বাড়িতে বা পুজো মণ্ডপগুলিতে আগে মা কেদুয়া বুড়িকে পুজো দিয়ে তারপর মণ্ডপে পুজো শুরু হয়। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস ও নানা জনস্রোতে। 16 শতকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 ব্লকের এই এলাকাটি চিয়ারা পরগনার অধীনে ছিল। আনুমানিক 500 বছর আগে পুরীর ক্ষত্রিয় রাজকুমার বলিপাল দেব রাজ্যচ্যুত হয়ে ভাগ্যক্রমে এই এলাকায় এসে পৌঁছান। এই রাজ্যে তখন কেত গাছে ভরা জঙ্গল। ক্ষুধার্ত রাজকুমার তখন একটি নিম গাছের তলায় বসে বিশ্রাম নেন। তখন এক উপজাতি কিশোরীর রূপ ধরে দেবী মা রাজকুমার বলিপাল দেবকে কেত ফল খেতে দেন এবং পরে স্বপ্নাদেশ দিয়ে বলেন ওই নিম গাছের নিচের কুণ্ডে দেবী অধিষ্ঠিতা। দেবী পুজো চান, তবে দেবী শর্তও দেন যে কোনো মন্দিরে নয়, উন্মুক্ত আকাশের নিচে তিনি পুজো চান। তিনি আরও বলেন পুজো শুধুমাত্র নিম্ন বর্ণের বাগদিরাই অর্থাৎ দেহুরি সম্প্রদায়ের লোক করবেন। তারপর দেবী মার কৃপায় পরাক্রমী রাজা হন বলিপাল দেব। তার নাম থেকেই এই গ্রামের নাম হয় বালিপাল। আর কেত গাছের জঙ্গল থেকেই দেবীর নাম হয় মা কেদুয়া বুড়ি এবং সেই সময়কাল থেকেই মা একই রকমভাবে পূজিতা হয়ে আসছেন এবং দুর্গাপূজার সময় এই কেন্দুয়া থানে বিশেষভাবে মা কেদুয়া বুড়ির রূপে দুর্গা রূপে পূজিত হন এবং এখনও সেই বাগদি সম্প্রদায় পৌরাণিক আচার বিধি মেনে পুজো করে চলেছেন। তাই বালিপাল গ্রামে মা কেন্দুয়া বুড়ির মন্দিরে পুজো দিতে সারা বছর দূর দূরান্ত থেকে বহু মানুষ বালিপাল গ্রামে এসে মায়ের মন্দিরে পুজো দেন। দুর্গাপুজোর দিনগুলি নিয়ম মেনেই মায়ের পুজো করা হয়। গ্রামের যে কোনো শুভ কাজের আগে মায়ের থানে পুজো দেন। তারা মায়ের কাছে মানত ও করেন। এখনো সেই আচার নিয়ম মেনে মায়ের থানে প্রতি মঙ্গলবার ও শনিবার পুজো হয়। এখানে মায়ের প্রসাদ হিসেবে আতপ চাল, কলা ও চিড়ে দিয়ে ভোগ হয়। এখানে কোনো ব্রাহ্মণ নয়, নিম্নবর্গের দেহুরিয়া পুজো করেন। দুর্গাপুজো শুরুর দিন আগে মায়ের পুজো হয়, তারপর দুর্গাপুজো শুরু হয়। পুজো শুরু হতে কেন্দ্রীয় থানের যে থান আছে আমাদের, সেখানে উড়িষ্যা থেকে রাজপরিবারের এক সদস্য সেখান থেকে বিতাড়িত হয়ে আসেন। তারপরে এখানে আশ্রয় নেন একটা নিম গাছের নিচে। তো নিম গাছের নিচে খুব ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে যান। তারপর দেবীর স্বপ্নাদেশ হয়। তিনি তারপর দেবী তাকে তার আহারের জন্য সেখানে কেঁদ গাছ ছিল, সেই কেঁদ গাছের ফলটা খেতে দেন। তারপর দেবী তাকে স্বপ্নাদেশ দেন। স্বপ্নাদেশ দেওয়ার পরে তার এখানে পূজা হওয়ার জন্য তার প্রতিষ্ঠান করেন। তারপর থেকে পুজো হয়ে আসছে। আর কি বিশেষ বৈশিষ্ট্য? বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে প্রসাদ তৈরি হয়, সেই প্রসাদটা আতপ চাল, কলা আর চিঁড়ে দিয়ে, কোনো অন্য প্রসাদ এখানে হয় না। প্রতি শনিবার এবং মঙ্গলবার পুজো হয়। আর বিশেষ পূজা বলতে দুর্গাপূজার নবমীর দিন আগে, এই নবমীর মেলা কতদিন থেকে চলে এসছে তার কোনো হিসাব নেই, তবে এখনও সেই নবমীর মেলা বিশেষভাবে হয় এবং দূর দূরান্ত থেকে অনেকে পুজো দিতে আসেন। আর পৌষ সংক্রান্তির প্রচুর এখানে পুজো দিতে আসে অনেকে লোক। আর এখানে কারা পুজো করে? এখানে ওই বাগদি সম্প্রদায়, কোনো ব্রাহ্মণ এখানে পুজো করেন না। কেন? ওটা ওই স্বপ্নাদেশে দেবী বলে গেছেন। পুজোর সময়টা ওই হাত চিরে নাকি আগে রক্ত আগে যে পুজো হতো তখন প্রতি যেদিন পাঁঠা বলি হতো সেদিন ওই দেহুরি তার সেই অস্ত্র দিয়ে যে কোনো শরীরে এতে রক্ত তিলক করে দিতেন। আর আগে এখানে মোষ বলি হতো, রাজবাড়ি থেকে আসতো প্রসাদ, এখানে সমস্ত পুজো আসতো রাজবাড়ি থেকে। এখনো তো পাঠা বলি হয়? হ্যাঁ, এখনো পাঠা বলি হয়। মানত থাকে যাদের তারা পাঠা বলি হয়। কত বছরের পুরনো সেটা এখনো কেউ বলতে পারে না। বালিপালের আমরা দেখে আসছি প্রচুর ইতিহাস রয়েছে মা কেন্দুয়া মাতাকে নিয়ে।
আমরা ছোট থেকে দেখে এসেছি কেন্দুয়া মাতাকে আমরা মানে সবাই প্রচুর বিশ্বাস করে থাকি আর কি। মায়ের প্রতি নিষ্ঠা আমাদের সবারই থাকে, আর যে যে মানত করে এখানে তা পুরো সফল হয় এখানে আর কি। আর কেন্দুয়া মাতার কাছেই আমাদের দুর্গাপুজো হয়, এবছরে পড়েছে 68 বছরে। আর কেন্দুয়া মাতার থানে আমাদের মঙ্গলবার শনিবার পুজো হয়ে থাকে দুদিন। আচ্ছা, কেন্দুয়া বুড়ির প্রতিষ্ঠাতা নিয়ে কি শুনেছেন? আমরা তো শুনে আসছি আজ থেকে বোধহয় 500 তারও বেশি হতে পারে বছর পুরনো পুজো। সেটা এখনো কেউ ঠিক করে বলতে পারেনি যে কবে থেকে পুজো শুরু হয়েছে। কিভাবে সৃষ্টি হয়েছে? আমরা শুনেছি গল্প যেটুকু আমাদের দাদু ঠাকুমার কাছ থেকে। এক ঝাড়গ্রাম রাজা যিনি ছিলেন, ওনাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন মা। এখানে উনি এসেছিলেন ঘুরতে এবং স্বপ্নাদেশ পেয়ে মায়ের পুজো উনি আরম্ভ করেন এখানে। কারা পুজো করে? দেহুরি বলে এক সম্প্রদায় আছে, ওনারাই এখানে পুজো করে থাকেন আর কি। কেন? মায়ের নির্দেশ যে দেহুরি ছাড়া এখানে ব্রাহ্মণ পুজো করতে পারবে না, সেই জন্য দেহুরি এখানে পুজো করে থাকে আর কি। আর মায়ের অনেক অলৌকিক ঘটনাও এখানে ঘটে থাকে। পুজোর সময় কিভাবে কেন্দুয়া বুড়ি পুজো পান? দেহুরি তার নিজের নিষ্ঠা সহকারে উনি ওনার পুজো করেন। আগে কি কেন্দুয়া থানে পুজো হয় তারপরে কি? হ্যাঁ, আমাদের এখানে যে কোনো বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হোক, আগে মায়ের থানে পুজো দেওয়া হয়, তারপরে যে যার বাড়ির পুজো শুরু করে। এটা কি সব প্রথম থেকেই? হ্যাঁ, প্রথম থেকেই চলে আসছে। আর ভোগ কি পান? ভোগ এখানে চিড়ে ভোগ হয়, আলাদা কোনো ভোগ এখানে হয় না। চিড়ে প্রসাদই তৈরি হয় এখানে। কত মানুষ পুজো দিতে? অনেক দূর দূর থেকে, বিশেষ করে পৌষ সংক্রান্তির সময় বিশেষ পুজো হয়ে থাকে, আর দুর্গাপুজোর নবমীর সময় বিশেষ পুজো হয় এবং প্রচুর লোক সমাগম হয় এখানে আর কি। দুর্গাপূজা শুরুর সময়ও প্রথমে আমাদের কেন্দুয়া মায়ের থানে প্রথম পুজো হয়, তারপরে মায়ের ঘট আনা হয় এবং পুজো শুরু হয়। এবং দশমীর দিন আমাদের এখানে রাবণ পোড়াও হয়ে থাকে। খুব মানুষজন? হ্যাঁ, প্রচুর লোক সমাগম হয় এখানে আমাদের। কেন্দুয়া বুড়ির গল্প জানতে তো অনেকই মানুষ। হ্যাঁ, এখন একটা বইও বেরিয়েছে কেন্দুয়া মাতাকে নিয়ে। ঝাড়গ্রামে অনেক জনপদ, ওখানে কেন্দুয়া বুড়ির এবং বালিপালের ইতিহাস পুরো দেওয়া আছে।